গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো লাল কচুর শাক। লাল কচুটা কিন্তু সহজে বাজারে পাওয়া যায় না, আর হঠাৎ পেয়ে নিয়েও আসলো, আর আমিও শাকটা করে নিলাম আর সাথে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো, কচুটাকে তো কেটে দিল, কাটার পরে একদম ধুয়ে ফ্রেশ করে নিলাম। তারপরে খুব সুন্দর জল দিয়ে যখন ওয়াশ করতেছিলাম তখনই দেখলাম যে লাল লাল জল বেরোচ্ছে, মানে একদম টুকটুকে লাল। কচুটা দেখো কত সুন্দর। আমি আর লাল কচুর শাক খাইনি, আর আমার চোখে পড়েও নি। এবার চোখে পড়লো, কিনে আনা হলো। এখন তো কচুটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। একটু গরম জলে ভাপটা আসতেই না কচুটা থেকে লাল 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 দেখো কী বেরিয়েছে, একদম রক্তের মতন কালার। কচু তো মানে ভীষণ টেস্টি টেস্টি একটি খাবার, প্লাস অনেক কিছু আছে কচুর মধ্যে। কচু খেলে রক্ত হয়, মানে ছোটোবেলা থেকে শুনতাম কচুর শাক খেলে শরীরে রক্ত হয়, আর সেই রক্তের কচুটাই আজকে নিয়ে আসতাম তোমাদের সঙ্গে। লাল কচু তো আর দেখিনি। আর এখন দেখো ফুরনে কী দিলাম, এখানে বাদামটা একটু ভেজে নিয়েছি, তারপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। আর মশলা দেব ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, লাল লঙ্কা এবং হলুদ। এই চারটে মশলা তো দিতেই হবে, আর এই চারটে মশলা দিয়ে এখন আমি কচুটা রান্না করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সেই মশলাগুলি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কচু রান্না করতে গেলে তেল আর ঘি একটু বেশি লাগবে। মশলাটা যাতে ভাজা হয় সেইভাবে একটু তেল দিতে হবে, আর নামানোর আগে ঘি দিতে হবে। এইদিকে দেখো, ভাপিয়ে নেওয়া সেই কচুগুলি একদম নরম হয়ে গেছে, এত ভালো কচুগুলি। আর এখন একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হিটটা কমিয়ে আস্তে আস্তে করে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে, সঙ্গে মশলাটাও ভাজা হয়ে যাবে কচুটার সঙ্গে। আর এখন নুন দিয়ে দিলাম। শাকটা আস্তে আস্তে হয়ে উঠছে। ভীষণ টেস্টি টেস্টি রান্না। কচুর শাক তো এমনিতেই সবারই প্রিয়, আর আজকে আমি করছি লাল কচু কোনোদিন আমি খাইনি, আবারও বলছি আজকে খাবো। আজকে চীনাবাদাম দিয়ে রান্নাটা করছি। আমার চ্যানেলে কচুর শাক পাবে, আমি আরেকদিনও করেছি। সেটা হলো সবুজ কচুর ডগা। আমার ঘরে প্রত্যেকেরই ভীষণ ভীষণ প্রিয় কচুর শাকটা, সবাই ভালোবাসে, ছোট থেকে বড়। সবার ভালো লাগা এবং ভালোবাসা, এই জিনিসটার গুরুত্ব দিয়েই আমি খুব পরিশ্রম করে কচুটা রান্না করি, আর আমার রান্নাটা করতে ভালোও লাগে। এখন দেখো, চাষিটা দিয়ে একটু মানে চাপিয়ে চাপিয়ে একদম পেস্ট করে নিচ্ছি কচুটাকে। একটাও কিন্তু বাদাম ভাঙেনি, আর ভাঙবেও না। সেইভাবে আস্তে আস্তে চাপিয়ে দিতে হবে যাতে বাদামটা না ভাঙে। দেখো, আস্তে আস্তে শুকিয়ে আসছে, খুব সুন্দর করে মশলাটা কষিয়ে গেল। আর আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কচুতে একটু ঝালটা বেশি লাগে, একটু মশলাটা বেশি লাগে, একটু ঘি লাগবে, তারপরে চিনি তো একটু দিতেই হবে স্বাদের জন্য। এখন দেখো দিয়ে দিলাম সেই চিনিটা। বলতে বলতেই চামচটা এসে পড়লো আমার সামনে। টেস্টটা সমানভাবে বজায় রাখতে গেলে চিনি এবং নুনটা একটু লাগবে। জিভে কিন্তু আবার চিনিটা লাগতে পারবে না। একদম টাইট টাইট হয়ে গেছে এবং খুব সুন্দর হয়ে গেছে। কয়েকটা অলমন্ড বাদাম দিয়ে দিলাম। খুব সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিশমিশ। এবার দিয়ে দিলাম এলাচ, ছেঁচে দিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে সেন্ট বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা
সেন্ট বেরোলো। গরম গরম ভাতের সঙ্গে তো হেভি লাগে কচুর শাক। আর আমরা ঠাকুর বাড়িতে গেলে একটু কচুর শাক পেলে ভীষণ খুশি হয়ে যাই সবাই। কচুর শাক পেলে ভীষণই আমরা খুশি হই, কারণ দেখি আমরা যখন কোথাও কোনো নেমন্তন্নতে খেতে যাই সবাই জিজ্ঞেস করে কচুর শাক আছে তো। কিন্তু পালং শাক করলে কিন্তু খুশি হয় না, কিন্তু কচুর শাক করলে ভীষণ খুশি হয় মানুষ। দেখো রান্নাটা কেমন হয়েছে, মোটামুটি ঠাকুর বাড়ি থেকে কোনো অংশে কিন্তু কম না। একটু ঘিও পড়ে গেল। এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আবারও বলছি বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা এটা কমেন্ট করো। এখন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।